হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আব্দুল কালাম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান। লাস্ট মোর দ্যান 20 ইয়ার্স এই হোমিওপ্যাথিক ফিল্ডে সাকসেসফুলি কাজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল চিলড্রেন, স্পেশালি টিনেজার্স, এদের সাইকোলজিক্যাল স্টেটের ওপর আমি ভীষণ করে কাজ করছি। তো আজকে আমার এই ভিডিওতে আমার এই 20 ইয়ার্সের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থেকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। আমার প্রায় পেশেন্টরা এসে নানান সময় আমার জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তারবাবু, এই হোমিওপ্যাথি ওষুধ খেলে পেঁয়াজ, রসুন, আদা, শসা এগুলো কি খাওয়া বারণ? তো আমি অনেক সময় ওদেরকে জিজ্ঞেস করি, আপনি এটা কোথায় জানলেন, বা এই প্রশ্নটা আপনার মনে আসছে কেন, কে আপনায় বলেছে? প্রায় উত্তর দেয়, লোকের মুখে শুনেছি, লোকে বলে, বাড়িতে বলে। কিন্তু বিশ্বাস করুন, আমার 5.5 বছরের ডিগ্রি কোর্সে আমি কোনো বইতে এরকম কোনো ওয়ার্ডিং কোথাও পাইনি যে হোমিওপ্যাথি ওষুধ যখন আপনি খাবেন আপনি কখনো এগুলো খেতে পারবেন না। কিন্তু হোমিওপ্যাথির, যাকে আমরা গ্রামার বলি, অর্গান অফ মেডিসিন, সেখানে কতগুলো জায়গায় স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যেখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারি যে এই ওষুধ খাওয়ার সময় অন্যান্য কী কীগুলো খাবো না। এবং সেই রকম একটা ধারণা থেকে অনেক মানুষের মধ্যে এরকম একটা ভ্রান্ত ধারণা আছে। বইতে লেখা রয়েছে, যেহেতু আপনি ওষুধটা ওরালি খাচ্ছেন, তাহলে এই সময়ে আপনি এমন কিছু খাবেন না যাতে আপনার ওরাল ক্যাভিটিতে স্ট্রং কোনো অর্ডার থাকতে পারে। আমরা জানি রসুন এবং পেঁয়াজ খেলে মুখে একটা আলাদা উগ্র গন্ধ থাকে, তাই আমরা বলি যে আপনি যদি ও দুটো না খান তাহলে ভালো, না হলে ওষুধটা ওই দুর্গন্ধে নষ্ট হতে পারে। অনেক সময় আমাদের বইতে এটা লেখা রয়েছে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সময় একটা হিউম্যান বডিতে একসঙ্গে একাধিক ওষুধ কাজ করতে পারে না, তাহলে একটা অন্যটার সঙ্গে মিশে গিয়ে একটা কমপ্লেক্স ডিজিজ তৈরি হতে পারে। তো সেই কারণে আমরা মেডিসিন দেওয়ার সময় আমরা দেখে নিই যে অন্যান্য কোন কোন সোর্স এমন আছে যেগুলো আমরা রেগুলার খাই এবং যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে। প্রত্যেকের মধ্যেই মেডিসিনাল প্রপার্টি আছে এবং সেই মেডিসিনাল প্রপার্টি অনুযায়ী আমাদের মেডিসিনের সোর্সগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তার মধ্যে বেশ কিছু ভেজিটেবল সোর্স রয়েছে যেগুলো থেকে অটোমেটিক আমাদের হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয়। আদা থেকে ওষুধ তৈরি হয়, পেঁয়াজ থেকে তৈরি হয়, রসুন থেকে তৈরি হয়, শসা থেকে তৈরি হয়। সেই কারণে অনেকেই বলে, যেহেতু আপনি অন্য একটা মেডিসিন খাচ্ছেন, তাহলে এগুলোর যেহেতু মেডিসিনাল প্রপার্টি রয়েছে এবং সেটাও একটা ক্রুড ফর্মে রয়েছে, তাহলে আপনি এই সময় এগুলোকে যদি অ্যাভয়েড করেন। থার্ড, আমাদের ওষুধের মধ্যে বেশ কিছু রিলেশনশিপ রয়েছে। কোনো জিনিসের সঙ্গে কোনো মেডিসিনের, একটা মেডিসিনের সঙ্গে অন্য একটা মেডিসিনের সেখানে ইনিমিক্যাল রিলেশনশিপ আছে, অ্যান্টিডোট রিলেশনশিপ রয়েছে। তো অনেক মেডিসিন আছে যেগুলো এরকম বেশ কিছু সোর্সের সঙ্গে অ্যান্টিডোটাল রিলেশন। যেমন কর্পূর থেকে বা ক্যাম্ফার থেকে আমাদের মেডিসিন তৈরি হয়, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যান্টিডোট। আমাদের ওষুধের সমস্ত কাজগুলোকে নষ্ট করে দিতে পারে। ইভেন যেখানে ওষুধ আমরা স্টোর করছি সেখানেও যদি ক্যাম্ফার কাছাকাছি রাখা হয়, বলা আছে যে সেই ওষুধগুলোর যে মেডিসিনাল যে প্রপার্টিজ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণেই কিন্তু অনেক ডক্টর আছেন যারা কিন্তু প্রেসক্রিপশন একদম লিখেই দেন নিচে যে ডিউরিং হোমিওপ্যাথি মেডিসিন আপনি এই জিনিসগুলোকে খাবেন না। কিন্তু তার মানে এই নয় যে এটাকে নিয়েই একদম প্রচার করতে হবে ঢালাও হোমিওপ্যাথিক মেডিসিন খাই মানে এগুলো একদম স্ট্রিক্টলি বন্ধ। কারণ হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার সময় অন্যান্য যে জিনিসগুলো নিচ্ছি সত্যি কী পরিমাণ নিচ্ছি, যার মধ্যে মেডিসিনাল কোয়ান্টিটি রয়েছে যেটা আমার এই ওষুধটাকে নষ্ট করে দিতে পারে। আমি আদা বা রসুন খাওয়ার পর যদি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিই, তারপর যদি মেডিসিন খাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে না। তাহলে আমার মনে হয় যে এই ধরনের
গিমিক বাইরে না প্রচার করে সঠিক তথ্যটা জেনে নেওয়া প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাই চ্যানেল, যেখানে আমি প্রতিনিয়তই শেয়ার করব আমার মোর দ্যান 20 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের থেকে পেশেন্টের কাছ থেকে আমি কী কী ধরনের কোয়েশ্চেন পাই এবং আমি কিভাবে সেগুলোকে ফেস করি সেগুলো দিতে থাকবো। যদি আপনার মনে হয় যে আপনার এই ধরনের ইনফরমেশন আপনাকে হেল্প করবে, তাহলে অবভিয়াসলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।